হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব দুইটা মজার মজার রেসিপি। একটা হচ্ছে পাস্তা আর একটা ভাইরাল চিপস মাখা। তো শুরুতেই পাস্তার রেসিপিতে চলে যাই। এখানে সসেজ আছে, আছে বাটার, এখানে গোলমরিচের গুঁড়ো করে রেখেছি। আমি আড়ঙের বাটার নিয়েছি, যে কোনো বাটার নিলেই হবে। এখানে আছে মজারেলা চিজ, এরপর আছে দুধ। এখানে সব কিছুই আমি ছোট ছোট বাটিতে নিয়ে রেখেছি। চিলি ফ্লেক্স আছে, চিনি আছে। তো এখানে শুরুতে আমি সসেজগুলোকে ভেজে নিব একটা প্যানে, এবং তারপরে সেটাকে তুলে রাখতে হবে। সসেজটা আলাদা করে যদি ভেজে নাও তাহলে এটার টেক্সচারটা খুব সুন্দর আসে এবং খুব সুন্দরভাবে কিন্তু ফুলেও ওঠে। যখন সসেজটা মোটামুটি এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আরেকটা পাত্রে সসেজগুলোকে তুলে রাখতে হবে। এরপর প্যানের মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে নিব। বাটার খুব অল্প তাপেই গলে যায়, তো এখানেও বাটারটা গলে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ওয়েট করব। 1.5-2 মিনিটের মতো বাটারটাকে একটু গলার জন্য ওয়েট করতে হবে, এবং তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা। আমরা যেহেতু 6 জনের আন্দাজে পাস্তা বানাবো, তো এখানে আমি টোটাল 3 চা চামচ ময়দা দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম আরেকটু লাগবে। তো টোটাল আমি 4 চা চামচ ময়দা এখানে আমি ব্যবহার করেছি। যেহেতু আমরা হোয়াইট সস পাস্তা রান্না করছি, তো শুরুতেই সসটাকে আসলে তৈরি করে নিতে হবে, আর এই পুরো প্রসেসটাই করতে হবে খুবই লো হিটে। ময়দাটাকে বাটারের সাথে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে। এই যে এরকম একটা ব্রাউন কালার চলে আসার পরে দিয়ে দিতে হবে গোলমরিচ। এখানে আমি টোটাল 2 চা চামচ গোলমরিচ ব্যবহার করেছি, তোমরা চাইলে স্বাদ মতো আরও বেশিও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। এগুলোকে খুব ভালোভাবে মেশানোর পর দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। তারপর সবগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আচ্ছা, এরপরে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট, কারণ এটা পুরা স্বাদটাকে বা টেস্টটাকে হচ্ছে ব্যালেন্স করে। এরপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে অরিগ্যানো। দেখতেই পাচ্ছ খুব ঘন হয়ে গিয়েছে সসটা। আমাদের সসটা রেডি, এবং কনসিস্টেন্সিটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা আমাদের আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তা এবং ভেজে রাখা সসেজ একে একে দিয়ে দিব। এরপরে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো আমি এখানে এক্সট্রা একটা জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে নুডলসের সাথে যেই ছোট্ট প্যাকেটটা থাকে মশলার, সেটা, আর সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতো টমেটো সস। এতে আসলে কালারটা সুন্দর আসে। তো এরপরে সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর লাস্টে এক্সট্রা চিজি করার জন্য এখানে আমি মজারেলা চিজ দিয়ে নিচ্ছি। যদি কেউ ওভেন বেকড পাস্তা করতে চাও তাহলে এই প্রসেসটার পরে সুন্দর মতো একটা সিরামিকের বাটিতে পাস্তাগুলোকে ঢেলে উপরে আরেক লেয়ারের চিজ দিয়ে তারপরে ওভেনে 20-25 মিনিট রাখলেই কিন্তু ওভেন বেকড পাস্তা হয়ে যাবে। বাট আমরা আজকে ওভেন বেকড পাস্তা করিনি, আমরা নর্মাল হোয়াইট সস পাস্তাটাই করেছি। তো এখানে আমি সুন্দর মতো চিজগুলোকে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। চেষ্টা করবে এটা রান্নার সাথে সাথেই পরিবেশন করে খাওয়ার, তাহলে এটার স্বাদটা বেশি ভালো থাকবে। এই তো এখানে আমার মোটামুটি পরিবেশন শেষ। এবার আমাদের টেস্ট করার পালা। সেকেন্ড রেসিপিটা চিপস মাখা। এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। 2টা কুরকুরে চিপস এবং 2টা লেস চিপস নিয়েছি আমি, বড় প্যাকেট। তোমরা যে কোনো টাইপের চিপস নিতে পারো। এখানে আমি আগে থেকে ম্যাগি নুডলসটা একটু ভেজে নিয়েছিলাম। এখানে আছে টমেটো, তারপরে আছে পেঁয়াজ, একটু লেবু নিয়েছি, তারপরে এখানে নুডলসের প্যাকেট 2টা, সেটাও নিয়ে নিয়েছি মশলার, আর কাঁচামরিচ নিয়েছি। এছাড়াও লাগবে আমাদের টমেটো সস, সয়া সস এবং সরিষার তেল। তো শুরুতে আমি একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্ট এই একটা বড় বোলের মধ্যে নিয়ে নিব। প্রথমে সয়া সস নিয়ে নিচ্ছি।
সয়া সস খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণেই নিতে হবে। এরপর টমেটো সস নিতে হবে। এই সসটা খুব বেশি পরিমাণে ব্যবহার করলে মিষ্টি লাগে, তো আমি এখানে অল্প পরিমাণেই নিয়েছি। তারপর নুডলসের সাথে যে মশলাগুলো ছিল সেটা নিয়েছি। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, তাই আমি 2টা নুডলসের মশলা এখানে নিয়ে নিলাম। এরপরে এখানে 2 পিস লেবুর রস নিয়ে নিয়েছি। লেবুর রসটা নিলে স্মেলটা ভালো আসে এবং খুব টকটক একটা টেস্টও দেয়। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে চিপস মাখা করব। বাইরে একবার আমি চিপস মাখা খেয়েছিলাম, সেটা সংসদ ভবনের সামনে। আমার কাছে মোটামুটি লেগেছিল, আমার কাছে ওভার প্রাইসড মনে হয়েছে। কারণ দেখা যায় 20 থেকে 25 টাকা দামের একটা চিপসের প্যাকেট মাখানো, ওরা দাম নেয় 100 বা 120 টাকা। আমার কাছে এটা টোটালি মনে হয় অর্থিত না। এর জন্য বাসায় ট্রাই করার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। তো আজকে আলটিমেটলি ট্রাই করেই ফেলতেছি। এরপর সরিষার তেল দিয়ে নিতে হবে। যদিও আমি এখানে সরিষার তেল অল্প ইউজ করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি আবার ইউজ করেছি। সরিষার তেলটা দিলে মানে স্বাদটা আরও বেশি ভালো আসে। এরপর মশলাগুলোকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমি চিপসের প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। চিপসের প্যাকেটগুলো আমি আগে কাটিনি, তা না হলে নরম হয়ে যেত। তো আমি এখানে প্রথমে একটা লেস চিপস এবং একটা কুরকুরে চিপসের প্যাকেট কেটে নিলাম। প্যাকেট কেটে নিয়ে তারপরে এই চিপসগুলো আসলে প্যাকেটের মধ্যে থাকা অবস্থাতেই এটাকে খুব ভালো মতো একটু মুছড়ে নিলে এটা সুন্দর মতো টুকরো টুকরো হয়ে যাবে। এরপর আমি মাখিয়ে রাখা মশলার মধ্যে ভেজে রাখা যে নুডলস ছিল সেই নুডলসগুলো দিয়ে দিলাম। তারপর একে একে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবগুলোই আমি দিয়ে দিলাম এবং সবার লাস্টে অ্যাড করে নিব আমাদের সেই চিপসগুলো আসলে লাস্টে দেওয়ার কারণ একটাই, যাতে মানে সেটা মুচমুচে থাকে, নরম না হয়ে যায়। সব কিছু দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে একটা চামচের মাধ্যমে আমি জিনিসগুলোকে মিক্স করে নিলাম এবং আবারও বলছি যে আমার কাছে মনে হয়েছিল সরিষার তেলটা একটু কম হয়েছে, যার কারণে পরে কিন্তু আমি সরিষার তেল আরেকটু অ্যাড করে নিয়েছি। এই তো তারপরে সুন্দরভাবে মিশানোর পালা। এখানে আমি আসলে 4টা চিপস নিলেও 2টা চিপস মাখিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যে 2টা চিপসই এনাফ ছিল। 4টা চিপস নিলে আসলে অনেক বেশি পরিমাণে হয়ে যেত এবং আমি যে পরিমাণে মশলা মাখিয়েছি সেটা আসলে 2টা চিপসের জন্যই পরিমাণ মতো ছিল। এটার টেস্ট ভালো পাওয়া যাবে যদি সাথে সাথেই মানে খেয়ে ফেলা যায়, কারণ তা না হলে নরম হয়ে যাবে। মুচমুচে থাকলে এটার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। 2 উইকেন্ডে 2টা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।